আমরা 12 তারিখের পরে যারা অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন ব্যবস্থা নিয়ে যাব মাদকের। আর যারা মাদক হাতে তুলে দিয়েছে তাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি খাওয়াবো। যেই জায়গায় সমস্যা ওই জায়গায় হলো বিএনপির লোক। তো আশা করছিলাম ওনারা ভালো হয়ে যাবে, কিন্তু লেস তো আর ঠিক হয় না। বিএনপির অনেক ভাই নেতা কর্মী যারা আছেন নির্যাতিত নিপীড়িত, এখন আবার এই দলের কাছেও নির্যাতিত নিপীড়িত হচ্ছেন। ভয় নাই, আমরা আছি। এখানে হলো সিলেকশন হয়, ইলেকশন হয় না। তো আমরা তো 5 তারিখের পরে বাংলাদেশে ইলেকশন চেয়েছিলাম, এখন তো শুধু জাতীয় ইলেকশনের দিকে আমরা এগুচ্ছি, সাথে সাথে অন্য অন্য ইলেকশনগুলো প্রয়োজন। সাকসু ইলেকশন বন্ধ করে দেওয়া হয়েছে ভয়ে। ইলেকশন হলেই অনেকে হারার ভয় পায়, এই জন্য আগে সিলেকশনের মধ্যে চলে যায়। এই জন্য ইলেকশন হোক, জনগণ যারা আছে তারা ভোট দেয়, যে জয়ী হবে তার হাতে ক্ষমতা যাক। আমরা আশা করব যে বাংলাদেশের সর্ব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং আমরা যারা হকার বাইরা রয়েছে ওনাদেরকে কিভাবে একটা সুষ্ঠু নীতিমালার মধ্যে নিয়ে এসে যায়, ওনাদের বেতন ভাতা ফ্যামিলি নিয়ে যাতে ভালোভাবে জীবন যাপন করতে পারে, এটা কিভাবে বৃদ্ধি করা যায়। সেই ক্ষেত্রে এমনিই তো মুদ্রণ শিল্প শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যারা হকার্স বাইরে রয়েছে তারা কই যাবে? পত্রিকাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এই মানুষগুলোর তো কোনো একটা ব্যবস্থা করতে হবে। ইনশাল্লাহ আমরা হকার্স ভাইদের পাশে থাকবো। আমরা ইলেকশনটা চেয়েছিলাম একদম সিম্পল কথা, অর্থ এবং পেশি শক্তির বাহিরে একটি রাজনীতি, একটি নির্বাচন। কিন্তু ইলেকশনের আগে আমরা দেখলাম কারো হাতে অস্ত্র, কারো হাতে দা, কারো হাতে এখন মাদক পাওয়া যাচ্ছে। তা আমরা ঢাকা হাটে মাদক, অস্ত্র এই সংস্কৃতি দেখতে চাই না, পেশি শক্তির সংস্কৃতি দেখতে চাই না। যারা এগুলা করছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা 12 তারিখের পরে যারা অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন ব্যবস্থা নিয়ে যাব মাদকের। আর যারা মাদক হাতে তুলে দিয়েছে তাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি খাওয়াবো। ঢাকা হাটে একজন মাদক সম্রাট আছে যিনি কর্মীদের হাতে মাদক তুলে দিচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে জনগণের হাতে, কর্মীদের হাতে মাদক তুলে দিবেন না, তাদের হাতে লিফলেট তুলে দিবেন, একটা চাকরি তুলে দিবেন। এবং গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে বিএনপির সেগুনবাগিচা ইউনিটের সেক্রেটারি উনি আসছে তাকে ছাড়াইতে। বিভিন্ন জায়গায় আমরা শুনি যেই জায়গায় সমস্যা ওই জায়গায় হলো বিএনপির লোক। তো আশা করছিলাম ওনারা ভালো হয়ে যাবে, কিন্তু লেস তো আর ঠিক হয় না। যতই সোজা করার চেষ্টা করা হয় এগুলাকে সোজা করা যাচ্ছে না। 12 তারিখে বাংলাদেশের মানুষকে বলবো আপনারা ভোট দিয়ে এদের লেসটা সোজা করে দিবেন। এবং সাথে সাথে আমরা আশাবাদী 11 দলীয় জোট সরকার গঠন করবে। কেন আশাবাদী? কারণ আমরা সন্ত্রাসী কার্যক্রম করি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা দখলদারিত্ব চালাই না, আমরা মানুষের উপরে, নারীদের উপরে নির্যাতন করি না, আমরা কারো এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক করি না, আমরা প্রোপাগান্ডার সাথে নাই। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমরা ইনশাল্লাহ এটাও কমিটমেন্ট দিচ্ছি, আমাদের কেউ কেন্দ্র দখলে যাবে না, আমাদের কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে না। প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নিউট্রাল থাকবেন। নিউট্রাল থাকার পরে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে উনি ইনশাল্লাহ বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। এবং আমরা ঢাকা হাটে গ্যাসের সমস্যা রয়েছে, আর যারা দলীয় গুন্ডা সন্ত্রাস রয়েছেন আপনারা আসুন, সব কিছু ছেড়ে সুন্দরবনে যেরকম ডাকাতরা অস্ত্র জমা দিয়েছে প্রশাসনের কাছে, আপনারা আপনাদের এই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি এগুলা ছেড়ে প্রশাসনের কাছে আপনারা সোপর্দ করুন নিজেদেরকে। ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠন করব। বিএনপির অনেক ভাই নেতা কর্মী যারা আছেন নির্যাতিত নিপীড়িত, এখন আবার এই দলের কাছেও নির্যাতিত নিপীড়িত হচ্ছেন। ভয় নাই, আমরা আছি।